হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একদম তোমাদের মনের মতন, তোমাদের ফাটাফাটি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ফুল ভিডিওটা। কেউ কিন্তু স্কিপ করবে না, বারবার বলে দিচ্ছি। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে, আর তো স্কিপ কে একদমই করবে না। ফুল ভিডিওটা দেখো। বৌদি মাত্র 5 মিনিট 51 সেকেন্ডের ভিডিও। এইটুখানি তো ধৈর্য ধরে বৌদিকে দেখাই যেতে পারে, কি বলো? তাই না বন্ধুরা? তো চলো একটু গল্প করে নিই তোমাদের সঙ্গে। অনেক দিন হয়ে গেছে সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না, আমার খুব খারাপই লাগছে। কি করবো বলো তো, টাইম করে পাচ্ছি না, বিশ্বাস করো। একটা যেহেতু একটা ব্যবসা একটা খুলেছি, তোমরা সকলেই জানো। এবার কি হচ্ছে দেখো, ব্যবসাটার মধ্যে না আমি চাইছি যে দেখো, সোশ্যাল মিডিয়ায় তো আমার সেইভাবে ইনকাম হয় না। তো আমি সেই জন্য চাইছি যে আমি একটা ব্যবসার মধ্যে করতে পারলে, যেই হোক 2 পয়সা আয় করতে পারলে ওখান থেকে দুটো আমারই কাজে লাগবে। তোমরা সকলেই জানো আমি ঘরে হাত দিয়েছি এইসব নিয়ে, একটু মানে টেনশনে আছি। তো সেই দিকটায় টাইম দিতে যেয়ে এই দিকটায় টাইম দিতে পারছি না। সব দিকেই চেষ্টা করছি, কিন্তু ফুল তালে একভাবে সমানভাবে টাইম দিতে পারছি না। তো তার জন্য সত্যিই সরি। আর আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে যেন আমার যেন সত্যি কথা মানে এতটা কাজের প্রেশার হয়ে গেছে না, মানে আমি সেইভাবে মানে তাল উঠিয়ে পাচ্ছি না যে কোন দিকটায় যাব, কোন দিকটা করব, কোন দিকটা করব না। আমার তালগুলো সব পাকিয়ে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম, কিন্তু গোছানো হচ্ছিল না কাজের চাপে। তো আজকে ফাইনালি কাজের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দেখো কত জামা কাপড় গুছিয়ে টুছিয়ে, এদিকে এখন বিছানাটার অবস্থা খুবই দুর্দর্শ। তো এখন বিছানাটার সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে বিছানাটাকে পরাস্ত করে আমি বিছানাটা সুন্দর করে বিছাবো। তো যাই হোক, একটু কবিতা কবিতা কথা বলছি, মাঝে মাঝে একটু ভালো লাগে না, একটু ছন্দে ছন্দে কথা বলতে। তো যাই হোক, এটা কোনো ছন্দ না, আমি জানি তোমরাও হয়তো হাসবে। তো চলো, এদিকে দেখো বিছানার বালিশ টালিশগুলো নিচে সব ফেলে দিলাম ঠাস ঠাস করে। এখন বিছানার চাদরটাকে সুন্দর করে পেতে নেব। আর তোমাদের তো সবসময় বলি আমি হোয়াইট কালার জিনিসটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। আমার মনে হয় কি বেশ, হোয়াইট কালার বিছানার চাদর যখন পেতে যখন আমি শোবো, তো ঘুমটা যেন আলাদাই একটা মানে স্বর্গের মতন ঘুম একটা মনে হয়। জানি না কেন, কার কার এরকম মাইন্ডে হয় আমি জানি না, বাট আমার হয়, আমার খুব শান্তি একটা ঘুম হয়। হ্যাঁ, কালারিং তো আমার ভালো লাগেই, কালারিং বেডশিটে পাতলে আলাদাই একটা সৌন্দর্য, বাট তবু একটা হোয়াইট কালারের জন্য আলাদাই একটা সৌন্দর্য। কে কে আমার সঙ্গে সহমত আছো প্লিজ একটা করে ছোট্ট করে কমেন্ট করে যাবে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো মেন কথাটা বলতেই ভুলে গেছি। বৌদি কিন্তু ট্যাঙ্গো চালু করেছে। যারা যারা বৌদিকে বলেছিলে বৌদি মেম্বারশিপ চালু করো, মেম্বারশিপ চালু করো, অনলি ফর তাদের জন্য। তো যদি বৌদিকে ট্যাঙ্গোতে ফলো এখনও করে না থেকো, ঝটপট করে ফলো করে দাও। আর এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে ট্যাঙ্গো আইডিটা আর ইনস্টাগ্রাম আইডিটা, দুটোই ফলো করে দাও তো ঝটপট করে। আমি ওখানে তোমাদের সাথে অনেক সুন্দর গল্প করব, অনেক 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 আড্ডা হবে, অনেক মজার মজার ভিডিও হবে, ঠিক আছে? তো চলো দেখো, সুন্দর করে একটা পাতা পাতা এই বেডশিটটা না আমার খুব পছন্দ। কেন বলো তো, এই বেডশিটটার সঙ্গে দুটো পিলো দিয়েছে, ছোট্ট ছোট্ট পিলো, আর আমার খুব ভালো লাগে। এই বেডশিটটা না প্রচণ্ড সফট। আমি মিশো থেকে করেছিলাম, অর্ডার করেছিলাম। সত্যি এটা কোনো আমি ইসে করছি না, হয়তো বলবে যে তুমি কি কোনো ব্র্যান্ডের করছো, না ব্র্যান্ডের না, প্রমোশন করছি না। আমার নিজের এটা পার্সোনাল দিক থেকে বলছি, আমার খুব পছন্দ হয়েছে। আমি ভেবেছি আবার দুটো আনবো, বাট একটু কালারিং আনবো এবার, হোয়াইট কালার আনবো না। কারণ হোয়াইট কালারটা কী হয় সমস্যা হতো, আমার বাচ্চা ঘরে ছোটো তো বড্ড তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো যাই হোক চলো, অনেক ভকভক করে ফেললাম, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আর জ্ঞান দেবো না, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এখন ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে খুলি, আর বিছানাটা পরিষ্কার করেই নিচেটা ঝাড়ু মেরে দেবো। তো তোমাদের সঙ্গে আজকে টোটালটাই শেয়ার করছি, দেখে কিন্তু প্লিজ জানাবে ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? প্লিজ জানিও। আর যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুকটা ফলো করনি, ইনস্টাটা ফলো করনি, ঝটপট করে ফলো করো আর সাবস্ক্রিপশন করে দাও ইনস্টাতে। আর ট্যাঙ্গো আইডিটাও ঝটপট করে ফলো করে দাও, ওকে? তো চলো, টাটা। অনেক কথা বলে ফেললাম জ্ঞানের জ্ঞানের। এত জ্ঞানের কথা না আমার ভালো লাগে না, বিশ্বাস করো। কারণ আমি অতিরিক্ত জ্ঞান আমি নিজেও নিতে পারি না, আর আমি কাউকে অতিরিক্ত জ্ঞানের কথাও বলতে পারি না। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখো ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছি, যুদ্ধতে সাকসেস হয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ঝাড়ু হাতে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। কারণ বিছানা টিছানা ঝেড়েছি বা জামা কাপড় গুছিয়েছি, প্রচণ্ড ধুলো পড়েছে। এখন একটু সুন্দর করে পরিষ্কার করে নিলে আমার বিছানাটা একদম ফাটাফাটি হয়ে যাবে, তাই না? আর কার ভালো না লাগে বলো, সুন্দর বিছানায় শুয়ে থাকতে, সুন্দর ঘরে থাকতে। কি করব, আমার যেরকম ঘর আছে আমি সেটাকে সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি।
আমি যেটা আছে আমার, আমি সেটাতে খুব খুশি, বিশ্বাস করো। আমি অন্যের কোনো বেশি হাইফাই জিনিস দিয়ে আমি দেখে আমি যে আমার ঘরে নেই সেটা নিয়ে আফসোস করি না। আমি চেষ্টা করি যাতে সেই ঘরে যেই জিনিসটা, অন্যের ঘরে যেই জিনিসটা, যদি আমার কোনো জিনিসটা পছন্দ হয় সেটা নিজে খেটে তৈরি করার চেষ্টাটা করি। কিন্তু কারোর উপর হিংসাও করি না, আর লোভও করি না যে তার ঘরে এই জিনিসটা আছে আমার কি লোভ হচ্ছে, এরকম আমার মধ্যে নেই। আশা করি এতদিন বৌদির সঙ্গে মিশছো, দেখছো, বৌদির ভিডিও দেখছো, তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো একটু হলো। আমার যেটুখানি আছে আমি সেটাতে বড্ড খুশি আছি। বিশ্বাস করো, সত্যি কথা, বারবার একই কথা বলছি, কারণ অনেকেই অনেক কথা বলে তো, তাই জাস্ট একটাই কথা বলতে চাই তাদেরকে, আমি আমার মতোতে আমি খুশি। আমি আমার যেটুখানি আছে আমি তাতে, আমি ভাঙা হোক, চোরা হোক, যা হোক, যেইভাবেই হোক, আমি সেতেই প্রচুর খুশি। ওকে, তো চলো, টাটা বাই বাই। এখন ঘর দুয়ার মুছে নেব, পরে কথা হবে তোমাদের সঙ্গে। বাই বাই, গুড নাইট সবাইকে।